তো গাইস তাকিয়ে দেখুন কোথায় আছি আমরা। একদম জর্জিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমার আসলে কেউ ছবি তুলে দেবে না, এই জন্য আপনাদের জন্য ভিডিও করতেছি। বলো তো রাব্বি, এখানে এসে তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর প্রকৃতি এত সুন্দর, কখনো ভাবতে পারি নাই যে আল্লাহ কই থেকে কই নিয়ে আইছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে জুমার দিন আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে, যারা এখানে আসছে, নতুন এবং পুরাতন, সবাইকে নিয়ে আজকে আমরা ঘুরতে বের হয়েছি। তো আজকে এখন যাব, পাহাড়ে যাব। তো এখন বাসের জন্য অপেক্ষা করতেছে সবাই। তো এখানে দেখতেছেন সবাই আছে, সবাই দাঁড়ায় আছে। বাস আসলে আমরা এখান থেকে রওনা দিব। তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই। পাহাড়ে গিয়ে আমরা কি কি দেখি সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। পাহাড়ের সৌন্দর্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমাদের রকস্টার ছবি তুলতেছে। সম্পূর্ণ ভিডিও আমরা কিভাবে আমাদের মাঝে আজকে নতুন একজন ভাই আসছে, আলী ভাই, যিনি জর্জিয়াতে অনেক বছর ধরে আছে। চলে কি হয় কই আপনি কই? এই যে রাব্বি, আমাদের বডি বিল্ডার রকস্টার। হ্যাঁ, আমাদের রকস্টার। তো গাইস, আমরা এখন বাসের মধ্যে আছি, উঠতেছি পাহাড়ের উপরে। দেখেন সাইডের ভিউটা, দেখেন খুবই সুন্দর একটি ভিউ। তো এখান থেকে গাইস পুরোটা শহরই দেখা যাচ্ছে। দেখেন ওই পাশে শহর দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের দিকে উঠতেছি এখন। পাহাড়ে উঠলে পুরোটা দেখতে পারবেন, আর সুন্দর দেখা যায়। হ্যাঁ, পাহাড়ে ওঠার পরে সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন। আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। আশা করি খুবই সুন্দর পরিবেশ দেখতে পারবেন আপনারা। জালি ভাই আছে, বাকি সবাই এখানে আছে বাসের মধ্যে। এই যে দেখেন ভিউ গাইস, সম্পূর্ণ শহরটা দেখতে পারতেছেন একেবারে। আমরা পাহাড়ের প্রায় অনেক উপরে উঠে গেছি, আরো উপরে উঠতেছি উপরের দিকে। একদম প্রকৃতির সাথে আজকে আমরা মিশে যাব। তো ভিউয়ার্স, প্রায় 40 মিনিট জার্নি করার পর মাত্র আমরা বাস থেকে নামলাম। বাস থেকে নেমে এখন আমরা পাহাড়ের দিকে উঠতেছি। সবাই দৌড়ায় যাচ্ছে, দেখেন ওইদিকে দেখাই। সাথে আলী ভাই আছে আমার সাথে। বাইরে আসলে ঠান্ডা খুব বেশি, বাসের মধ্যে তো ঠান্ডা বোঝা যায় নাই। এখন মনে হচ্ছে খুবই ঠান্ডা। তো 6-6.5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু বাইরে রোদও আছে। পাহাড়ের এই উপরে দেখতেছেন যে ওইখানে উঠবো। তো আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত, দেখি কি দেখতে পারি। যেই পরিমাণ ঠান্ডা, আসলে 5 ডিগ্রি রোদ আছে, কিন্তু ঠান্ডাও খুবই বেশি। আমরা এখন গেম দিয়ে যাচ্ছি। আমরা এখন লিবিয়া যাব, লিবিয়া। আমাদের সাথে থাকুন। আমরা এমন একটা জায়গায় এখন যাচ্ছি যা আপনারা দেখলে সারপ্রাইজ হয়ে যাবে। তো গাইস দেখতেছেন আমরা আজকে 9-10 জন এখানে আসছি পাহাড়ের উপরে। শেষ পর্যন্ত যাওয়া যাচ্ছে, সাবধানে যেতে হবে, কেয়ারফুল। আপনাকে শব্দ পাচ্ছেন, এই যে শব্দ শোনা যাচ্ছে, কিচমিচ পাখির শব্দ। পাখির শব্দ। এই যে আমাদের সিনিয়র ভাইয়েরা যাচ্ছে আমাদের সাথে, অনেকদিন পর একসাথে সবাই। তো ঠান্ডা রে ভাই, প্রকৃতির ডাক দিচ্ছে। কোকিল, এই কোকিল নাকি? তো গাইস শেষ পর্যন্ত আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। হাঁটতে হাঁটতে জীবন শেষ। তারপরে ঠান্ডা, ঠান্ডায় একদম হাত লাল হয়ে গেছে, দেখেন জমে গেছে, প্রচুর ঠান্ডা। এই জালি বাবা চলে আসছে। আমরা 8-10 জনের মধ্যে সবাই এখন এসে পৌঁছাইতে পারে নাই। দেখুন গাইস, ভিউটা দেখুন, খুবই চমৎকার, খুবই সুন্দর একটি ভিউ। উপর দিয়ে বিমান যাচ্ছে, পাহাড় আর পাহাড়, যে পর্যন্ত চোখ যায়
পাহাড় আর পাহাড়। এই তরিকুল, কি অবস্থা তোমার? ফিলিংস বলো। প্রচুর ঠান্ডা তো লাগতেছে, আর কি ভালো লাগতেছে না? ভাই, অস্থির লাগতেছে ভাই। সেই একটা পরিবেশ। এই পানি গরম, মানে ভালো হবে। তো গাইস এখনো হচ্ছে উঠতেছি, দেখেন নিচে দেখেন ওরা আসতেছে। তো আমরা একটু আসতেছি, উঠতে উঠতে আসলে জীবন শেষ। দেখেন আমার পিছনের সাইডটা দেখেন, পুরোটা শহর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। তার উপরে উঠতে হবে, আমাদের সাথেই থাকুন। আসো আসো। এত পরিমাণ ঠান্ডা, হাতটা তো একদম ব্যথা হয়ে গেছে, দেখেন হাত টাত লাল হয়ে গেছে, অনেক ঠান্ডা। তো এখানে আসলে আপনারা হচ্ছে ঘুরতে পারবেন প্রচুর। দেখেন উপরে বিমান যাচ্ছে, এই যে দেখেন বিমান যাচ্ছে। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, এখানে আপনাদেরকে দেখাবো। হাত পা আর চলতেছে না। দেখেন গাইস, পুরোটা শহর দেখা যাচ্ছে এখান থেকে। আমরা চলে আসছি। এই যে দেখেন আমাদের অনেক ভাই আমাদের আগে চলে আসছে। ভাই কিছু বলেন তো, আমি তো হাঁপায় গেছি। আসলে আজকে আমরা টিবিসিতে জর্জিয়াতে একটা পাহাড়ে আসছি। বাইরে আসার পর আসলে তেমনভাবে ঘোরা হয়নি কোথাও, তো আজকে ভাবলাম আসি। সো দ্যাট ইজ দ্য ভিউ। এটা জাস্ট একটা সিম্পল ভিউ, আমরা আরও উপরে উঠবো। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আর কি। আশা করি আপনাদেরকে আরও সুন্দর ভিউ উপহার দিতে পারবো। তো গাইস আমরা এখানে কিছু ছবি টবি তোলার পরে আরো উপরে যাচ্ছি। উপরে পরিবেশটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। চলুন আমাদের সাথে শেষ পর্যন্ত দেখি। একদম উপরে উঠলে পুরাটা শহর দেখতে পারবেন আর কি আপনারা। আমাদের সাথে থাকুন। পাহাড়ে আসলে ওঠা খুবই কষ্টকর, এখানে যেই পরিমাণ ঠান্ডা সেই পরিমাণ উপরের দিকে উঠতে হয়, একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। হাতটা একদম ব্যথা হয়ে গেছে পুরা, আরো অনেক উপরে উঠতে হবে। এই দেখেন সামনের দিকে দেখাই, একদম পুরা উপরে উঠতে হবে। তোমাদের সাথে থাকুন। অনেক ভাই, উঠতে কি কষ্ট হচ্ছে? না, আগে একবার আসছি তো একটু ইউজ হয়ে গেছি। আমরা তো প্রথমবার আসছি, প্রচুর কষ্ট হচ্ছে উঠতে। শ্বাসই নিতে পারতেছি না। হাত ধরেন, হাত ধরেন। এই জায়গায় দেখেন না, হ্যাঁ? শুধু উঠতে থাকেন। ওই জায়গায় গেছে না, ওই জায়গায় গিয়ে একটা এদিকে উল্টা করবেন, সুন্দর লাগবে। দেখুন গাইস পিছনের সাইডটা দেখাই, এই দেখেন পুরা শহর পাহাড় সবকিছু দেখা যাচ্ছে, খুবই চমৎকার। মনে হচ্ছে এখানে উঠার কষ্টটা সার্থক হয়েছে। আরো উপরে উঠতেছি, অবশ্যই আরো ভালো ভিউ দেখতে পারবেন। পাহাড়টা একদম খাড়া, ওটা খুবই কষ্টকর। শেষ পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইতেছি। ওরে, কি কষ্ট। এই দেখেন সূর্য দেখা পাইলাম শেষ পর্যন্ত। ভিউ দেখার পর কষ্ট মনে হয় সার্থক। বহুত কষ্ট গাইস, একবার শুধু দেখুন পিছনটা, অবিশ্বাস্য সুন্দর। উঠতে উঠতে যতটা কষ্ট হয়েছে, এখানে আসার পর আসলে সেই কষ্ট আর থাকে না। দেখুন পিছনটা কি পরিমাণ সুন্দর, এবং সামনের ভিউটাও দেখাবো। আর একটু সামান্য আছে, তারপরেই দেখাচ্ছি সামনের ভিউটা। দেখুন গাইস, দেখুন কি অবস্থা। দেখুন গাইস, আপনাদেরকে ফাইনাল ভিউটা দেখাচ্ছি আরো। এই দেখেন গাইস, খুবই অবশ্যই সুন্দর। দেখুন গাইস, শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছাইতে পারলাম। পিছন সাইডটা শুধু একবার দেখুন, ভাই আস্তে আস্তে আস্তে। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু নেই চারপাশে। ভিউটা দেখো খালি আগে। এই
বলো তো রাব্বি, এখানে এসে তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর প্রকৃতি এত সুন্দর, কখনো ভাবতে পারি নাই যে আল্লাহ কই থেকে কই নিয়ে আইছে। এত হাজার উপরে ফিট উপরে উঠতে পারবো, এত সুন্দর জায়গা দেখতে পারবো, এত এনজয় করতে পারবো, জীবনে ভাবতে পারি নাই। অসম্ভব সুন্দর, চিন্তাই করা যায় না। জীবনে কিছু করতে পারছি এখন ফিল হইতেছে। দেখুন গাইস, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। উই লট আশেপাশে পরিবেশটা শুধু একবার দেখুন গাইস। তো গাইস, শেষ পর্যন্ত আমরা ডেস্টিনেশনে পৌঁছাইলাম। আপনারা তো দেখতেছেন এখানে আসলে খুবই সুন্দর একটি পরিবেশ। আশেপাশের সিনারিগুলো দেখেন, একদম শহরের উপরে আছি আমরা। এই পাশটা দেখেন শুধু পাহাড় আর পাহাড়, এবং ওই পাশটাও দেখেন একদম পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ঘন কুয়াশাতে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা চেষ্টা করতেছি আর উপরে যাওয়ার জন্য। এই যে দেখেন উপরে, এটা একদম জর্জিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। এখানে আমরা যাব। তো আমাদের সাথে থাকুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের আজকের ভিডিওটা। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমরা এখন উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি, উপরের দিকে যাচ্ছি। দেখুন গাইস, পাহাড়ের রাস্তায় আসলে খুবই সাবধানে চলাফেরা করতে হয়। একটু 19-20 হইলেই একবারে নিচে চলে যেতে হবে। তো শুধু ভিউগুলো আপনারা একটু দেখুন, খুবই সুন্দর, খুবই চমৎকার একটি ভিউ। এই দেখেন আমাদের রিফাত হচ্ছে একদম উপরে বসে আছে। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে রাস্তাটা দেখুন একদম খুবই চিপা, যেতে চলাই তো মুশকিল, তবু কষ্ট করে আসলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সাথেই থাকুন এবং কমেন্ট করে আপনাদের মতামত দিবেন আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে। তো এই যে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছি। আস্তে আস্তে নামতে হবে, খুবই সাবধানে, যাতে পা পিছলায় না যা। খুবই সাবধানে নামতে হবে। এই যে উপরের দিকে উঠতেছি গাইস। শেষ পর্যন্ত আমরা ফাইনাল ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। পাহাড়ের উপর ওঠা আসলে খুবই কষ্ট, উঠতে উঠতে জীবন অর্ধেক শেষ, যা নামতে নামতে আরো শেষ হয়ে যাবে। সেই 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 সেরা সেরা। এই মারামারি কেউ না ছবির জন্য, পরে দেখা গেল পরে যাবো নিচে একজন, আড্ডিও খুঁজে পাওয়া যাবো না নাকি কোন ভাই? পরে গেলে আরো খুঁজে পাওয়া যাবে না যেই পরিমাণ। এই তোমাদের কি অবস্থা? তোমরা যা তো উপরে উঠলা, এখন নামবা কেমনে? আসছি ভাই, খুব কষ্ট করে আসলাম, খুবই কষ্ট হয়েছে আসতে। এসে মনটা ভালো হয়ে গেল একদম। যত দূর চোখ যাচ্ছে ঘন কুয়াশা আর পাহাড়। তো গাইস, চারপাশে পরিবেশটা আবার আপনাদেরকে একটু দেখাই। দেখেন সূর্য ডুবে গেছে, এখন আমরা এখান থেকে নেমে যাব। তো ভিডিওটা আসলে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে এত ঠান্ডার কারণে সম্পূর্ণটা ভালোভাবে দেখাইতে পারি নাই, যতটুকু আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। তার মধ্যে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আসলে কথা একদম বাজে আসতেছে, দেখেন সূর্য ডুবে গেছে। তো এখন আমরা চলে যাব আর কি। তো আশা করি ব্লগটি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার জন্য আমরা আসলে এই পরিমাণ কষ্ট করে আজকে এখানে এসেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আর যারা জর্জিয়াতে আসতে চান তারা চলে আসুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন
আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখুন গাইস, পিছনের ভিউটা শুধু দেখুন, কি চমৎকার লাগতেছে, খুবই সুন্দর। মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এখানে আসলে। ভয়ঙ্কর সুন্দর যাকে বলা হয়, একদম ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশ। জানি কই ডেভিল পুরা গ্যাংস্টার। এখন আমরা গুহার মধ্য দিয়ে নামতেছি। পুরো একদম ভয়ঙ্কর একটি পরিবেশের তৈরি হচ্ছে, কারণ দিনের আলো কমে যাচ্ছে, রাত্র হয়ে যাচ্ছে। এখন আমরা একটু নামতেছি আর কি। তো গাইস, কেমন লাগলো পরিবেশটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ছবি তুলতেছে, পরিবেশটা আসলে খুবই অসাধারণ, একদম পাহাড়ের উপরে। এখন আমরা নামবো আস্তে আস্তে নিচের দিকে। তোমাদের অনুমতি বলো তো ভাই, কেমন লাগছে? কিন্তু এত ঠান্ডা বলার বাইরে ভাই। তুমি আর কি জানো নাই? আমি তিনজনে হাত দিলাম। আরে ভাই কই না, কইলাম না।